Hello everyone. So this is the fifth lecture of the chapter 21 electric motors and electromagnetic induction. আজকে আমরা ফার্স্টে ট্রান্সফরমারের ইন্ট্রোডাক্টরি কয়টা কথা বলবো যে ট্রান্সফরমার অ্যাকচুয়ালি আমাদের কেন ইউজ করা হয়, ঠিক আছে? আর ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা ডিসকাস করব নেক্সট ক্লাসে অ্যাজ ইন ওয়েনসডেতে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমাদের ট্রান্সফরমার, যে এটা আমাদের ওই মুভি ট্রান্সফরমার না, যে গাড়িগুলো আমাদের জায়েন্টে ওরকম কনভার্ট হতে পারে ট্রান্সফর্ম করতে পারে, এরকম না। এই ট্রান্সফরমারের কাজটা কি? সে ট্রান্সফর্ম করবে, কোন একটা কিছুকে ট্রান্সফর্ম করবে। কি করবে সে? ভোল্টেজ অ্যান্ড কারেন্টকে সে বাড়াইতে পারে বা কমাইতে পারে, এরকম একটা কাজ আছে। সো এটা কেন করা লাগে, যে আমাদের ট্রান্সফরমার কেন দরকার, এই জিনিসটা আমরা ফার্স্টে দেখব। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল ট্রান্সফরমারের কাজটা কি, এর আগে আমরা কয়টা জিনিস একটু দেখে নেই। আমরা কি করি? আমরা বেসিক্যালি পাওয়ার স্টেশনে উই প্রডিউস ইলেকট্রিসিটি, তাই না? পাওয়ার স্টেশনে ইলেকট্রিসিটি প্রডিউস করি, অ্যান্ড ওই ইলেকট্রিসিটি আমাদের কি করা হয়? বাসা বাড়িতে সাপ্লাই করা হয়। আচ্ছা, ভালো কথা। সো পাওয়ার স্টেশনে আমরা ওই যে ইলেকট্রিসিটি জেনারেশনের অনেকগুলি প্রসিডিওর শিখছি না, চ্যাপ্টার নাম্বার 17-এ, যে রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল এনার্জি, যেটাই আমরা ইউজ করি না কেন, কোনো একটা ওয়েতে আমাদের ফাইনালি কি করা লাগে? উই হ্যাভ টু রোটেট আ টারবাইন। ওই টারবাইন ঘুরাইলে জেনারেটর ঘুরবে, জেনারেটর ঘুরলে পরে কি করবে? ইলেকট্রিসিটি প্রডিউস হবে। এই যে আমরা ইলেকট্রিসিটিটা প্রডিউস করলাম, কোথায় প্রডিউস করলাম? পাওয়ার স্টেশনে। আচ্ছা, পাওয়ার স্টেশনগুলি কোথায় থাকে? পাওয়ার স্টেশনগুলি কি আমাদের বাসাবাড়ির আশেপাশে থাকে, নাকি পাওয়ার স্টেশনগুলি অনেক রিমোট এরিয়াগুলিতে থাকে, অনেক দূরে দূরে? পাওয়ার স্টেশন অ্যাকচুয়ালি এগুলো আমাদের অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আর অনেক বড় একটা পাওয়ার স্টেশন, ওগুলো অ্যাকচুয়ালি কি থাকে না, আমাদের বাসা বাড়ির আশেপাশে থাকে না। আমরা তো থাকি সিটিতে, আমাদের বাসা বাড়ির আশেপাশে কোনো পাওয়ার স্টেশন নাই যেখানে ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি জেনারেট করা হচ্ছে। ইলেকট্রিসিটি জেনারেট করে ওই পাওয়ার স্টেশনগুলো অনেক দূরে দূরে থাকে। তো ওই অনেক দূরে থেকে কি করা হয়? অনেক লম্বা লম্বা ওয়্যার দিয়ে, তোমরা গ্রাম এলাকায় গেলে পরে এরকম দেখো না, যে কতগুলি লাইক সামথিং লাইক দিস, যে এরকম লম্বা লম্বা এরকম পিলারের মতো, যে পাইলন বলে এগুলাকে, ঠিক আছে? এখানে একটা বক্স এঁকে রাখি, এখানে একটা কাজ আছে আমরা বলবো, ঠিক আছে? দেন এখানে থেকে ইলেকট্রিসিটিটা এই লম্বা লম্বা পাইলন দিয়ে কি করে? ফাইনালি আমাদের সিটিতে আসে, যে যেখানে অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রিসিটির ডিমান্ড বেশি। যে আমরা শহরে আসি কেন, আর আমরা সিটি এরিয়াতে থাকি কেন? বিকজ এইখানে হলো আমাদের মোস্ট ডেভেলপড এরিয়া। তো এইখানে আমাদের কি পাওয়া যায়? যা কিছু আমরা ডিজায়ার করি, লাইক ইন্টারনেট স্পিড শহরে বেশি থাকে, দেন ইলেকট্রিসিটি আমাদের শহরে বেশি থাকে। গ্রাম এলাকায় গেলে তো অনেক জায়গায় এখনও ইলেকট্রিসিটি পাওয়া যায় না, আর অনেক জায়গায় ওরকম ইন্টারনেট কানেকশনও ঠিকমতো পাওয়া যায় না। তো এমন টাইপের ব্যাপার। তো এখন এইভাবে করে আমাদের কি করা হয়? এমন লম্বা লম্বা ডিস্টেন্স, যে এত লম্বা লম্বা তার দিয়ে ফাইনালি বাসা বাড়ির কাছে, যে আমাদের বিল্ডিং, এরকম আমাদের বিল্ডিংয়ে কি করা হয়? বিল্ডিংয়ে এমন সাপ্লাই করা হয়। ইউ গাইজ রিমেম্বার ফ্রম চ্যাপ্টার 6 যে আমরা মেইনস ইলেকট্রিসিটি যে পড়ছিলাম, মেইনস ইলেকট্রিসিটির মধ্যে ব্যাপারটা কী ছিল? আমরা বলছিলাম যে একটা কি করি, একটা আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে বাসা বাড়িতে ইলেকট্রিক্যাল এনার্জিটা সাপ্লাই দেই, তাই না? তো আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে ওরকম আসবে, ভালো কথা। কিন্তু এই যে আমি দুইটা যে হোয়াইট বক্স এঁকে রাখছি, এখানের মধ্যে আমাদের কাজ আসবে, এগুলো আমরা বলবো একটু পর। নাও আমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদের একটা মাথায় রাখা লাগবে। ওইটা কি? আচ্ছা, তোমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে, আচ্ছা ইলেকট্রিসিটিতে যে মানুষজন শক খেয়ে মারা যায় না, যে ইলেকট্রিক্যাল শক খেয়ে যে মানুষজন মারা যায়, তো এখন মানুষটা কেন মারা যায়? কখন বেশি মানুষ মারা যায়? যে যদি ইলেকট্রিসিটিটার ভোল্টেজ বেশি থাকে নাকি কারেন্ট বেশি থাকে, কোনটা অ্যাকচুয়ালি মেইন কালপ্রিট? হুইচ ওয়ান অ্যাকচুয়ালি কিলস? ইলেকট্রিসিটি জন্য তো আমাদের শক খাচ্ছে, কিন্তু ভোল্টেজ বেশি হওয়ার জন্য মানুষ মরতেছে নাকি কারেন্ট বেশি থাকলে পরে মানুষ মরতেছে, কোনটা অ্যাকচুয়ালি আমাদের মেইন রিজন? এইটা তোমাদেরকে আমি অন্য একটা চ্যানেলের ভিডিও এখানে এমবেড করে দিচ্ছি, এটা ফার্স্ট আমরা দেখে নেই। Which will kill you, volts or amps? Voltage or current? You may have heard the saying, it's not the volts that kill you, it's the amps. In one way, that's true. But as you'll see, that's not the complete story. You can't have amps without volts, and resistance plays a part too. What are current and amps? Current is just a measure of how much charge passes a point over a period of time. It's in units of amps. In this example, you can see negatively charged electrons.
The amount of current, or amps, is the amount of the negative charge of the electrons passing this point every second. Here's a table used in a few government's health and safety documents, telling you what happens to your body when different amounts of current flow through it. It's for both 50 and 60 Hz alternating current, or AC. That's what you get from your wall socket in many countries. For direct current, or DC, the current has to be higher, but the numbers are still in the milliamps. According to the documents, at 1 milliamp, or 0.001 amps AC, the feeling is barely noticeable. But above 16 milliamps AC, or 88 milliamps DC, your muscles are stimulated to extend and flex. But when the flexing dominates, you can no longer let go. At 20 milliamps AC, your respiratory muscles, the ones responsible for breathing, are paralyzed. That of course leads to death. The heart's pumping is controlled by electrical stimulation. At 100 milliamps AC, or 300 to 500 milliamps DC, if the current runs through the heart, then that is interfered with. This causes what's called ventricular fibrillation. The heart quivers instead of beating properly, and also leads to death. So far, it does look like it's the amps that kills you. But current doesn't move on its own. That's where voltage comes in. The current needs energy in order to move, and it's the voltage that supplies that energy. Voltage can be defined as the amount of energy for each unit of charge. The volt is just a unit for voltage. A little energy applied to each charge would mean a lower voltage, and a lot of energy applied to each charge would mean a higher voltage. When traveling through the body to go to and from the heart, most of the charge passes through the blood vessels. The bloodstream is a relatively good electrical conductor. The big barrier is the outer layer of skin, made up of dead skin cells. That skin layer resists the flow of charge. It plays the part of a big resistor in the body's electrical circuit. As the name implies, resistors resist the flow of electricity. Let's look at an analogous electrical circuit. This motor represents the heart. These wires are the blood vessel, and these resistors are the dead skin that provides most of the resistance to the flow of current. The values of these resistors add up to 100,000 ohms. That's the same resistance that a body with dry skin has. We'll use household electricity, which here is 120 volts AC. When I plug in the electricity, the motor doesn't turn. That's good. That's analogous to the heart being protected by the skin resistance. The general rule is anything above 30 volts may be hazardous. But the skin resistance doesn't stay constant. The higher the voltage is, the lower the skin's resistance is. And at only around 450 to 600 volts, the skin will break down altogether and allow electricity to easily pass. It'll no longer act as much of a resistor at all. And voltage isn't the only thing that affects skin resistance. So does wetness. If the skin is wet, from water poured on it, from sweat, or from high humidity in the air, the body's overall resistance drops from around 100,000 ohms to around 1,000 ohms. So here I replace the resistors so that the resistance adds up to only around 1,000 ohms. Now when I plug it in, the motor turns. That's analogous to more current flowing through the heart. So with wet skin, the resistance is lower, causing more current to flow, more amps. How long the current flows also has an effect. At 50 milliamps, if you manage to let go within 2 seconds, then you'll be okay. But if the current is 500 milliamps, then you have just 0.2 seconds, 0.2 of a second, to let go and still be okay. What about when you get a shock by rubbing your feet on carpet and then touching a metal door handle? There could easily be a few thousand volts there, enough to break down your skin's resistance. But while there is enough voltage, there isn't a lot of charge in this case. However, since it's all being dumped at once, it can result in a high current, or amps, but only for a brief amount of time, around 1/1,000,000 of a second, or 1 microsecond. So the fact that it doesn't last long makes it harmless. The same applies to this small homemade wind source machine. The voltage can be in the thousands, but the current is small and lasts for only a short time. That's not to say that a brief shock can't cause some harm, like a moment of pain as it burns your skin. I wouldn't want to get a shock from this big Van de Graaff generator, or from my homemade high voltage power supply. Or worse yet, from the high voltage, high current coil on this microwave oven transformer. Well, thanks for watching. আচ্ছা, সো এখন এই ভিডিও থেকে আমরা কি দেখতে পারলাম? অ্যাকচুয়ালি মানুষজন বলে যে কারেন্টের শকে মারা গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কারেন্টের থেকে বড় কালপ্রিটটাকে ভোল্টেজ। ঠিক আছে, যে আমাদের ভোল্টেজ যত বেশি হবে তখন সে রেজিস্ট্যান্স যতই থাকুক না কেন এটাকে ওভারকাম করে ইভেনচুয়ালি কি করবে? কারেন্ট ফ্লো করাবে। সো তাহলে দ্য মেইন কালপ্রিট যে অ্যাকচুয়ালি আমাদের হাই ভোল্টেজ হলো খুবই খুবই ডেঞ্জারাস, যে আমাদের বাসা বাড়িতে এর জন্য কি করতে দেয় না,
এত হাই ভোল্টেজ বাসা বাড়িতে সাপ্লাই দেয় না। কেন? বিকজ এত হাই ভোল্টেজের শক, আল্লাহ না করুক কোন একটা ওয়েতে যদি মানুষজন এরকম অনেক হাই ভোল্টেজের শক খায়, সো তাহলে কি জীবন মরণ নিয়ে টানাটানি পড়ে যাবে, যে মানুষটা মারা যাইতে পারে। তো এর জন্য বাসা বাড়িতে কি করা হয়? এর জন্য বাসা বাড়িতে ভোল্টেজ কমায় দেওয়া হয়। সো বাসা বাড়িতে ভোল্টেজ কম থাকে, সো তাহলে কারেন্টটাকে বাড়ায় দেওয়া হয়। ঠিক আছে? সো নিয়ার আওয়ার হোমস দ্য ভোল্টেজ ইজ রিডিউসড অ্যান্ড দ্য কারেন্ট ইজ ইনক্রিজড। সো এইটা হলো আমাদের একটা কাজ, যে বাসা বাড়িতে আমরা কি করি, ভোল্টেজ কম দরকার, কারেন্ট বেশি দরকার। ভোল্টেজ কেন কমায় আনি? ডিউ টু সেফটি ইস্যুস। কি সেফটি ইস্যুস? যে মানুষজন মারা যাইতে পারে, যে এত হাই ভোল্টেজের শক খাইলে মানুষটা মারা যাইতে পারে। তো এর জন্য আমরা কি করি, আমরা ভোল্টেজটাকে কম ইউজ করি, আর ভোল্টেজটাকে কমায় রাখি। ঠিক আছে? তো ভোল্টেজটাকে কমায় আনার জন্য আমরা একটা ট্রান্সফরমার ইউজ করি। ওই ট্রান্সফরমারের নাম আমি বলবো একটু পরেই। অ্যান্ড আরেকটা জিনিস, যে ভোল্টেজটা তো এখানের মধ্যে আমরা কমাইছি, কিন্তু আমরা আরেকটা জিনিস পড়ে আসছিলাম। কি পড়ে আসছিলাম? চ্যাপ্টার 6-এর মধ্যে আমরা পড়ে আসছিলাম হিটিং ইফেক্ট অফ কারেন্ট। আই হোপ তোমাদের মনে আছে হিটিং ইফেক্ট অফ কারেন্টের ব্যাপারটা কি ছিল। হিটিং ইফেক্ট অফ কারেন্টের ব্যাপারটা ছিল যে কোনো একটা ওয়্যারের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, কি হয়, কোনো একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে ওই মেটালিক ল্যাটিসের সাথে ইলেকট্রনগুলার কি হয়, কলিশন হয়। যে কারেন্ট ফ্লো করতেছে মানে কি, কারেন্ট ইজ দ্য রেট অফ ফ্লো অফ চার্জ। সো তাহলে চার্জ পার্টিকেল ফ্লো করতেছে, অ্যান্ড ওইটার সাথে কি করতেছে, ভাইব্রেটিং মেটালিক ল্যাটিস কোলাইড করতেছে। এই যে ভাইব্রেটিং মেটালিক ল্যাটিস ইলেকট্রনগুলির সাথে কোলাইড করে, ফ্রিকশনের জন্য কি হবে, ফ্রিকশনের জন্য টেম্পারেচার বাড়বে। তো তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, দ্য থিং দ্যাট ইজ অকারিং, ওইটা কি, হিটিং ইফেক্ট অফ কারেন্ট। মানে দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইজ গেটিং ওয়েস্টেড। ঠিক আছে? দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইজ গেটিং ওয়েস্টেড অ্যাজ হিট এনার্জি। যে ইলেকট্রিক্যাল এনার্জি getting wasted as হিট এনার্জি। তো এখন এইটা তো আমরা চাবো না। হিটিং ইফেক্ট অফ কারেন্ট আমরা কয় জায়গায় নিজেরা ডেলিবারেটলি ইউজ করি, যে মনে করো যে টোস্টার, দেন হেয়ার ড্রায়ার, দেন ক্লোথস আয়রন, এইসবের মধ্যে আমরা ঠিকই কি করি, ডেলিবারেটলি অর ভলান্টারিলি উই ওয়ান্ট হিটিং ইফেক্ট অফ কারেন্ট, অর আমরা হিটিং ইফেক্ট অফ কারেন্টটাকে আমাদের নিজেদের অ্যাডভান্টেজে কাজে লাগাই। কিন্তু এইখানের মধ্যে ব্যাপারটা কি হচ্ছে দেখো, আমরা পাওয়ার সাপ্লাইয়ের কি বলে পাওয়ার স্টেশনের মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করতেছি। কিভাবে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করি? আমরা পাওয়ার সাপ্লাই ইলেকট্রিক্যাল এনার্জি যে আমরা পাই, কিভাবে পাই, ইলেকট্রিক্যাল এনার্জি প্রোডাকশন কিভাবে হয়, আমরা লাস্ট ক্লাসে এই জিনিসটা পড়ে আসছি। জেনারেটর, যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নামের একটা প্রসেস আছে, যেটা দিয়ে কি করা হয়, যে আমরা যদি কোনো একটা ওয়্যার দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করি, সো তাহলে কি হবে, কোনো একটা ওয়্যার দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করলে দ্যাট উইল প্রডিউস ইলেকট্রিসিটি। সো তাহলে আমরা কাইনেটিক এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করতেছিলাম, তাই না? সো তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউসড ওভার হিয়ার ইন দ্য পাওয়ার স্টেশনস। সো তাহলে পাওয়ার স্টেশনে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটা প্রডিউস করলাম এত কষ্ট করে। কিভাবে? মনে করো কোল ফায়ার্ড পাওয়ার স্টেশন, ওখানের মধ্যে আমরা কি করি, কোল পুরায়ে হিট এনার্জি প্রডিউস করি, ওই হিট এনার্জি দিয়ে পানি গরম করি। পানি গরম করলে পরে কি হবে, ওয়াটারকে হিট করলে পরে স্টিমে কনভার্ট হবে। তো তখন ওই স্টিমটা অনেক হাই ভ্যালোসিটিতে মুভ করে কি করবে, ওই স্টিমটা অনেক হাই ভ্যালোসিটিতে মুভ করে টারবাইনে হিট করবে। দেন টারবাইনটা কার সাথে কানেক্ট করা, জেনারেটরের সাথে কানেক্ট করা। সো তাহলে টারবাইনটা যদি রোটেট করে, জেনারেটরের কয়েল অফ ওয়্যার রোটেট করবে। জেনারেটরের কয়েল অফ ওয়্যার রোটেট করলে কি হবে, ইট উইল কাট দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অ্যান্ড দ্যাট উইল ইভেনচুয়ালি প্রডিউস ইলেকট্রিক্যাল এনার্জি। এই যে আমরা এত কষ্ট করে, এই যে আমরা এত কষ্ট করে ইলেকট্রিক্যাল এনার্জিটা প্রডিউস করলাম, কেন? বিকজ উই নিড ইলেকট্রিসিটি ফর আওয়ার হোমস, যে আমাদের যেসব ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলি আছে, এইসব জিনিসগুলো চালানোর জন্য ইলেকট্রিক্যাল এনার্জি দরকার। এর জন্যই তো ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করতেছি। কিন্তু এই ইলেকট্রিক্যাল এনার্জিটা, এই যে আমরা এত লম্বা লম্বা ওয়্যার দিয়ে অর এই লম্বা ডিস্টেন্স ধরে যখন নাকি ইলেকট্রিক্যাল এনার্জিটা ট্রান্সফার করতেছি, যে পাওয়ার স্টেশন, যে অনেক দূরে থাকা পাওয়ার স্টেশনগুলি থেকে বাসা বাড়িতে যে
সিটি এরিয়াগুলোতে যে সাপ্লাই করতেছি। সো তাহলে কি এই ট্রান্সফারিংয়ের সময় বা এই যে ইলেকট্রিক্যাল এনার্জিটা পাওয়ার স্টেশন থেকে বাসাবাড়ির কাছে আসবে, এই আসতে আসতে যদি ইলেকট্রিক্যাল এনার্জিতে এত এত কষ্ট করে প্রডিউস করে ইলেকট্রিক্যাল এনার্জিটা যদি হিট এনার্জিতে ওয়েস্ট হয়ে যায়, সো তাহলে আমাদের কি কোনো লাভ হলো? একদম আমাদের পুরো রিসেন্ট মিমের মতো, তাই না? বেকার খাটনি বলে না? তো ওইখানের মধ্যে ব্যাপারটা হয়ে গেছে এরকম যে আমরা কত কষ্ট করে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটা প্রডিউস করলাম, অ্যান্ড এই ইলেকট্রিক্যাল এনার্জিটা ট্রান্সফার করতে করতে যে লম্বা এই ওয়্যারগুলো দিয়ে আসতে আসতে কি হয়ে গেল, ইলেকট্রিক্যাল এনার্জিটা আমাদের হিট এনার্জিতে কনভার্ট হয়ে গেল। সো এখন এখানের মধ্যে দেখো এইটা আমাদের তো অ্যাভয়েড করতে হবে বা যতটুকু পসিবল মিনিমাইজ করা লাগবে, তাই না? সো এখন এখানের মধ্যে কাজটা কি, উই নিড টু আন্ডারস্ট্যান্ড what is the main culprit or which is the main culprit actually, which is the main culprit of heating effect of current, heating effect of current এর মেইন কালপ্রিটটাকে দ্য কারেন্ট ইটসেলফ, তাই না? যে কারেন্ট যত বেশি হবে হিটিং ইফেক্ট অফ কারেন্ট তত বেশি, কারেন্ট যত কম হবে হিটিং ইফেক্ট অফ কারেন্ট তত কম। তো তার মানে এই যে আমাদের লম্বা ডিস্টেন্স, এই যে এই পার্টটুকু, লেট মি লেভেল ইট ডাউন, যে এই বক্স থেকে এই বক্স পর্যন্ত এই যে ডিস্টেন্সটা, এই লম্বা ডিস্টেন্সটা, যে গ্রাম এলাকা থেকে একদম শহর পর্যন্ত যেই লম্বা লম্বা ওয়্যার দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জিটা আসবে, ওয়্যার দিয়ে ফ্লো করে, এই লম্বা ডিস্টেন্সের মধ্যে কারেন্ট যত বেশি হবে হিটিং ইফেক্ট অফ কারেন্ট তত বেশি, মানে ইলেকট্রিক্যাল এনার্জিটা হিট এনার্জিতে ওয়েস্ট হয়ে যাবে। সো তাহলে আমাদের বেকার খাটনি আর কি। সো এই হিটিং ইফেক্ট অফ কারেন্টটা যত পসিবল আমাদের কমায় আনতে হবে। আচ্ছা, হিটিং ইফেক্ট অফ কারেন্টটা কতটুকু হচ্ছে এই ব্যাপারটা আমরা কিভাবে বুঝবো? দেখো, আমরা তো একটা জিনিস জানি যে পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু ভোল্টেজ। আবার আরেকটা জিনিস কি জানি, ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু কি, রেজিস্ট্যান্স, তাই না? সো তাহলে এখানের মধ্যে কি লেখা যায় দেখো, পাওয়ার ইজ ইকুয়াল টু, দিস ইজ দ্য পাওয়ার লস, ঠিক আছে? পাওয়ার লস ডিউ টু হিট, যে ইলেকট্রিক্যাল এনার্জি কতটুকু হিটে কনভার্ট হবে আর কি। হ্যাঁ, সো তাহলে দিস ইজ দ্য পাওয়ার লস, যে ইলেকট্রিক্যাল এনার্জি কতটুকু হিটে কনভার্ট হচ্ছে ওইটা আমি বের করতেছি, আই ইন্টু আর। সো তাহলে পাওয়ার লস ইজ ইকুয়াল টু আই ইন্টু আই করলে কি হবে, আই স্কোয়ার। সো তাহলে হোয়াট উই অ্যাকচুয়ালি গেট, পাওয়ার লস ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। তো তার মানে রেজিস্ট্যান্স যদি ফিক্সড থাকে, যে রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট, তো তার মানে কারেন্ট যত বেশি পাওয়ার লস তত বেশি। কিন্তু আমরা তো এই পাওয়ার লসটাকে যত পসিবল তত কমাইতে চাই, তাই না? উই ওয়ান্ট দ্য পাওয়ার লস টু বি অ্যাজ লো অ্যাজ পসিবল, যে আমাদের পাওয়ার লস যত কম হবে তত ভালো, বিকজ ইলেকট্রিক্যাল এনার্জিটা আমরা ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মেই চাচ্ছি, যেন বাসা বাড়িতে সাপ্লাই করতে পারি। এত লম্বা ওয়্যার দিয়ে আসতে আসতে যদি ইলেকট্রিক্যাল এনার্জি আমাদের হিটেই কনভার্ট হয়ে যায়, দেন তাহলে আমরা এত কষ্ট করে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করে কি লাভটা করলাম, তাই না? সো এখন এখানের মধ্যে দেখো, সো এখানে থেকে আমরা একটা আইডিয়া পাচ্ছি, কি আইডিয়া, যে উই নিড লো কারেন্ট ইন দিস রিজিয়ন, তাই না? যে এই যে আমাদের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই যে এই বক্সটা থেকে এই বক্সটা পর্যন্ত আমাদের কি দরকার, উই নিড লো অ্যামাউন্ট অফ কারেন্ট, যে কারেন্টের ভ্যালু যত কমানো যায় তত পাওয়ার লস আমরা কমাইতে পারবো, ঠিক আছে? যে কারেন্টের ভ্যালু যত কমাই দিব, দ্য পাওয়ার লস উইল বি মিনিমাইজড। সো তাহলে পাওয়ার লসটাকে আমরা মিনিমাইজ করার জন্য কারেন্টটাকে কমাবো। এই যে কারেন্টটাকে কমাইতে হয়, এই কারেন্ট কমানোর কাজটা কে করে, এই কারেন্ট কমানোর কাজটা করে ট্রান্সফরমার। দেন এই যে আমরা বললাম যে বাসাবাড়ির কাছে আসার পর, এই যে বাসাবাড়ির কাছে আসার পর ভোল্টেজটা কমাই দেই, কারেন্টটাকে আবার বাড়ায় দেই। সো এই যে ভোল্টেজটাকে কমাইতেছে, কারেন্টটাকে বাড়াইতেছে, এই কাজটা কে করতেছে, ট্রান্সফরমার। সো তাহলে ট্রান্সফরমার অ্যাকচুয়ালি কি করে, এই যে এখানে বিফোর
বিফোর এন্টারিং দ্য লং ওয়্যার, এই যে সে পাওয়ার স্টেশনের সাথেই লাগানো থাকে আমাদের একটা ট্রান্সফরমার, যেখানে কি করা হবে, যেখানে কারেন্টটাকে কমায় দেওয়া হবে। কেন কারেন্টকে কমায় দেওয়া হবে? যেন ইলেকট্রিক্যাল এনার্জিটা ট্রান্সফার হইতে হইতে হিট এনার্জিতে যেন লস না হয়ে যায়, যে আমাদের পাওয়ার লস যেন যত কমানো যায়। এর জন্য আমরা কারেন্টটাকে কি রাখতেছি, কারেন্টটাকে কমায় রাখতেছি। সো তাহলে কারেন্ট কমাইলে এখানের মধ্যে কি হবে, ভোল্টেজটা বাড়বে। সো এই জায়গার মধ্যে কি হইতেছে, পাওয়ার স্টেশনের সাথে যে ট্রান্সফরমারটা, এই ট্রান্সফরমার কি করতেছে, ভোল্টেজ বাড়াইতেছে আর কারেন্টটাকে কমায় দিতেছে। সো এইখানে পাওয়ার কি বলে, পাওয়ার স্টেশনের কাছে যে ট্রান্সফরমারটা, এখানে কি হচ্ছে, ভোল্টেজ বাড়াইতেছে, কারেন্ট কমাইতেছে। সো এমন ট্রান্সফরমার যেটাতে ভোল্টেজ ইনক্রিজ করে, হ্যাঁ, যেই ট্রান্সফরমারে ভোল্টেজটা ইনক্রিজ করে ওই ট্রান্সফরমারটাকে আমরা বলি স্টেপ আপ। ট্রান্সফরমার আমাদের দুই টাইপের, এটা আমরা নেক্সট ক্লাসে আরও ডিটেইলে পড়বো। এখানে আমরা শুধু নামগুলো দেখে রাখতেছি। কি জিনিস, যে ট্রান্সফরমারে ভোল্টেজ ইনক্রিজ করে ওই ট্রান্সফরমারকে আমরা বলি স্টেপ আপ ট্রান্সফরমার, আর যে ট্রান্সফরমারে ভোল্টেজ ডিক্রিজ করে ওই ট্রান্সফরমারটাকে আমরা বলি স্টেপ ডাউন ট্রান্সফরমার। ঠিক আছে? তো তাহলে এখানের মধ্যে বেসিক কাজটা কি, আমরা পুরা জিনিসটা একবার রিক্যাপ করে নেই, দ্যাট উইল বি মোর ক্লিয়ার। অ্যান্ড আমরা নেক্সট ক্লাসে যখন নাকি ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল দেখব, তখন যে আমাদের আরও ব্যাপারগুলা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা ম্যাগনেটিজমের সুন্দর একটা রিভিউ দিব আর কি, বিকজ ম্যাগনেটিজম চ্যাপ্টারটা অনেকগুলো জিনিস কানেক্টেড, তো সো এই ব্যাপারটা আমরা ওই রকম রিভিউর মধ্যে পরে কাভার করব। সো ফার্স্টে এখন আমি আজকের ক্লাসের রিক্যাপটা বলি। ব্যাপারটা কি হচ্ছে দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাসা বাড়িতে ভোল্টেজ কম দরকার, কারেন্ট বেশি দরকার, আর ভোল্টেজটা আমরা ইচ্ছা করে কমায় আনি। কেন কমায় আনি? বিকজ ভোল্টেজ or high voltage is very risky to what? Risky to human life। যে আমরা যদি আল্লাহ না করো কোন একটা শক খাই, সো তাহলে আমাদের জীবন মরণ নিয়ে টানাটানি পড়ে যাবে, বিকজ অনেক হাই ভোল্টেজের শক খাইলে বাঁচার পসিবিলিটি কম থাকে। সো তার মানে বাসা বাড়িতে আমাদের কি করতে হবে, বাসা বাড়িতে আমাদের ভোল্টেজ কমাই দিতে হবে আর কারেন্টটাকে বাড়ায় দিতে হবে। আর এই যে আমরা এত লম্বা ডিস্টেন্স পাওয়ার স্টেশন থেকে বাসাবাড়ি আসতে আসতে, এই যে এত লম্বা কিলোমিটারের পর কিলোমিটার, মাইলের পর মাইল, এত বড় ডিস্টেন্স যে কাভার করবে, এই বড় ডিস্টেন্সে ইলেকট্রিক্যাল এনার্জিটা ট্রান্সফার হইতে হইতে কি হয়, হিট এনার্জির থ্রুতে লস হয়ে যায়। তো এই যে আমরা এত কষ্ট করে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করলাম, এই ইলেকট্রিক্যাল এনার্জি তো আমরা চাবো না যেন লস হয়ে যাক। সো এই লসটাকে আমরা যত পসিবল কমায় আনবো। তো লসটা কেন হয়? লসটা হয় হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য। হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য লসটা হয়। সো হিটিং ইফেক্ট অফ কারেন্টের মেইন কালপ্রিটটা কে? দ্য কারেন্ট ইটসেলফ, তাই না? হিটিং ইফেক্ট অফ কারেন্টের মেইন কালপ্রিটটা কে? অ্যান্সারটা কি? অ্যান্সার ইজ দ্য কারেন্ট ইটসেলফ। দ্য কারেন্ট ইটসেলফ। সো ইন অর্ডার টু রিডিউস দ্য পাওয়ার লস, হোয়াট উই নিড টু ডু? এই যে আমরা দেখতেছি ইকুয়েশন থেকেই দেখা যাচ্ছে কি, যে পাওয়ার লস হলো কারেন্টের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। সো তার মানে কারেন্ট যদি বেশি হয় পাওয়ার লস বেশি হবে, যেটা আমরা চাই না। সো এর জন্য কি করতে হবে, ট্রান্সফারের সময় যে বাসা বাড়িতে রিচ করার আগে আগে কি করতে হবে, ট্রান্সফারিংয়ের সময় কারেন্টটাকে যত পসিবল কমায় আনতে হবে। কেন? বিকজ কারেন্ট যত কম থাকবে পাওয়ার লস তত কম হবে, মানে হিটিং ইফেক্ট অফ কারেন্ট কম হবে আর কি। সো তাহলে এই রিজিয়নটায়, যে এই রিজিয়নটায় আমাদের কি দরকার, আমাদের কারেন্টটা কম দরকার। সো তখন কি করা হয়, সো তখন কারেন্টটাকে কমায় ভোল্টেজটাকে বাড়ায় দেওয়া হয়। সো দিস ইজ অ্যাকচুয়ালি ওয়াই উই নিড ট্রান্সফরমার। যে ট্রান্সফরমার কি করে, ট্রান্সফরমার এরকম আমাদের যখন দরকার ভোল্টেজটাকে বাড়ায় দেয়, যখন দরকার ভোল্টেজটাকে কমায় দেয়। ট্রান্সফরমার তোমাদের সবার দেখা আছে, অ্যাটলিস্ট তোমরা জীবনে একবার হলেও দেখছো। তোমাদের ল্যাপটপের চার্জার, তোমাদের ল্যাপটপের চার্জারের সাথে দেখো না যে একটা অ্যাডাপ্টার যে লাগানো থাকে, মোটা করে যে একটা পার্ট থাকে, ওখানের ভিতরেও কিন্তু ছোটোখাটো একটা ট্রান্সফরমার লাগানো। ওখানের মধ্যে কি করে, এই যে আমাদের তুমি বাসা বাড়ির মেইন সাপ্লাইয়ের যেই ইলেকট্রিক্যাল এনার্জিটা তোমার ল্যাপটপের ভিতরে দিবা, হ্যাঁ,
এই পুরা এনার্জিটা তো তোমার ল্যাপটপের দরকার নাই। সো তোমার ল্যাপটপটা কি করবে, তোমার ল্যাপটপটা ওইটাকে ভোল্টেজটা অ্যান্ড কারেন্টটাকে নিজের মতো করে বানায়, নিজের মতো করে ট্রান্সফর্ম করে দেন কি করে তোমার ল্যাপটপের মধ্যে সাপ্লাই দেয়। সো তার মানে ল্যাপটপের অ্যাডাপ্টারে যে মোটা করে যেই পার্টটা থাকে ওইটা কি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ ট্রান্সফর্মার। বুঝতে পারছো? অ্যান্ড ট্রান্সফর্মার অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, কিভাবে সে ভোল্টেজটাকে বাড়ায় কারেন্টটাকে কমায়, অর কিভাবে কারেন্টটাকে বাড়ায় ভোল্টেজটাকে কমায়, এই ব্যাপারগুলো আমরা নেক্সট ক্লাসে ইন ডিটেইল ডিসকাস করব। অলরাইট, সো তাহলে দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।